এই অটো রিক্সাগুলো যদি বন্ধ করে দিত, আল্লাহর রাস্তে আমি দুই রেখাত মন করে রোজা থেকে বলতেছি, 2 রেখাত নফল নামাজ পড়তাম। রাস্তার নাম কাজী নজরুল ইসলাম এভিনিউ। ঘড়ির কাঁটায় তখন দুপুর 12টা। পিচ ঢালা তপ্ত রাজপথে গিজগিজ করছে শত শত গাড়ি। হঠাৎ ট্রাফিক সিগন্যাল ভেঙে উল্কার গতিতে চোখের সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে 3 চাকার একটি পক্ষীরাজ। সাঁই সাঁই করে চলে যাচ্ছে সামনে দিয়ে। চালকের বসার ভঙ্গি দেখে মনে হবে তিনি যেন মোনাকোর গ্র্যান্ড প্রিন্সে কোনো রেসিং কার চালাচ্ছে, অথচ তার হাতে নেই কোনো লাইসেন্স, পায়ের নিচে নেই কার্যকর ব্রেক সিস্টেম, আর জানের পেটে ঠাসা এক ঝাঁক দাহ্য অ্যাসিড ব্যাটারি। বিদ্রুপ করে লোকে এর নাম দিয়েছে বাংলার টেসলা। কিন্তু এই বিদ্রুপের আড়ালে ঢাকা পড়ে যাচ্ছে এক বিভৎস সত্য। আমরা আসলে প্রায় 2 কোটি ঢাকাবাসী প্রতিদিন কয়েক লাখ উড়ন্ত কফিনের সাথে পাল্লা দিয়ে বেঁচে থাকার লড়াই করছে। এ শুধু একটি গাড়িই নয়, এ যেন রাজপথের রাষ্ট্রের অসহায়ত্বের এক জীবন্ত দলিল। দ্য ইনক্লুসিভের আজকের আয়োজনে আমরা ব্যাখ্যা করব টেসলার কারণে দেশে কি ধরনের সমস্যা হচ্ছে, কেন এই টেসলার সংখ্যা দিন দিন বাড়ছে এবং কি উপায়ে এইসব সমস্যার সমাধান করা যায়। শুরুতেই এই টেসলার সংখ্যা নিয়ে আলোচনা করা যায়। সবচেয়ে ভয়াবহ তথ্য হলো এই শহরে বা দেশে ঠিক কতগুলো ব্যাটারি চালিত অটোরিকশা চলছে তার কোনো সঠিক পরিসংখ্যান কারো কাছেই নেই। না বিআরটিএ, না সিটি কর্পোরেশন, না কোনো বেসরকারি সংস্থা, কারো কাছেই এর কোনো নির্ভুল তথ্য নেই। কেউ বলছে 15 লাখ, কেউ বলছে 20 লাখ। এই যে একটি বিশাল সংখ্যক যান যার কোনো প্রকার নথিপত্র বা ডেটাবেস ছাড়াই রাস্তায় রাজত্ব করছে, এটি একটি আধুনিক রাষ্ট্রের নাগরিকদের জন্য নিরাপত্তার চরম। পরিসংখ্যানহীন এই বিশৃঙ্খলা প্রমাণ করে যে পুরো সিস্টেমটাই এক অন্ধকার গহ্বরে নিমজ্জিত। এবারে বাংলার টেসলার গঠনগত দিক নিয়ে আলোচনা করা যায়। একটি রিকশার নড়বড়ে বডি, তার নিচে বসানো হয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন চাইনিজ মোটর। কোনো ইঞ্জিনিয়ারিং ড্রয়িং নেই কোনো সুরক্ষা মানদণ্ড। জাস্ট যেসব রিকশা আগে পায়ে প্যাডেলে চলতো, সেখানেই জাস্ট মোটর, ব্যাটারি আর পিকআপ লাগিয়েই একে বলা হচ্ছে আধুনিক গণপরিবহন। আবার অপেশাদার এই চালকদের হাতে অটোরিকশাগুলো যখন ঘন্টায় 50 কিলোমিটার বেগে মেইন রাস্তায় ছুটে চলে, তখন বাতাসের ঝাপটায় কাঁপতে থাকে এর পাতলা কাঠামো। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য মতে বর্তমানের সড়ক দুর্ঘটনার অর্ধেকের বেশি গল্পের খলনায়ক এই 3 হুইলার। এর ব্রেকিং সিস্টেম বলতে গেলে নামমাত্র। ড্রাইভার যখনই হঠাৎ ব্রেক কষেন, গাড়িটি থমকে দাঁড়ানোর বদলে ডিগবাজি খেয়ে আছড়ে পড়ে রাস্তার মাঝখানে, রক্তে ভেজে রাজপথ। কিন্তু এই সাইলেন্ট কিলার থামে না। তবে কিছু ভালো মানের টেসলাও কিন্তু আমরা দেখতে পাই, যেগুলোর ব্রেক সিস্টেম আর বডি মোটামুটি চলনসই। তবে এগুলোর সংখ্যা কিন্তু খুবই কম, কারণ এটা বানাতে অনেক খরচ হয়। এ তো গেল গঠনগত দিক। এবার তাদের রাস্তায় আইন ভেঙে রাজত্ব করার দিক নিয়ে একটু আলোচনা না করলেই না। আপনাদের হয়তো মনে আছে, সম্প্রতি সাভারের ঢাকা আরিচা মহাসড়ক সাক্ষী হয়েছে এক অদ্ভুত ভয়ঙ্কর বিদ্রোহের, যেখানে আইন রক্ষা করার কথা সে আইনের রক্ষাকারীদেরই রক্ত ঝরল রাজপথে। মহাসড়কে অটোরিকশা চলাচলে বাধা দিতেই রুদ্রমূর্তি ধারণ করলো শত শত চালক। তাদের হাতে লাঠিসোঁটা, মুখে রণধ্বনি। তারা কোনো নিয়মের তোয়াক্কা করে না, তারা মানে না কোনো আইন, কোনো ট্রাফিক সিগন্যাল, কোনো কিছুই না, যেন তাদেরই রাজত্ব। এই যে রাষ্ট্রের ওপর সরাসরি চড়াও হওয়া, এটি শুধু রুটি রুজির লড়াই নেই, বরং এর পেছনে রয়েছে এক শক্তিশালী অদৃশ্য সিন্ডিকেট। আইন যখন পেশি শক্তির কাছে হার মানে, তখন রাজপথ হয়ে ওঠে এক বিশৃঙ্খল নরক। তাদের কারণে 200% ট্যাক্স দিয়ে রাস্তায় চলা প্রাইভেট কার,
বাইক এবং বাসের চালকরা রীতিমতো আতঙ্কে থাকেন কখন যেন এই ছোট্ট উড়ালপঙ্খীটা তাদের ব্লাইন্ড স্পটে ঢুকে পড়ে পিষ্ট হয়ে যায়, অথবা তাদের গাড়ির কোনো বড় ক্ষতি করে দেয়। ঢাকার গড় গতিবেগ এখন মানুষের হাঁটার গতি সমান, কারণ রাস্তায় গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পাগলের মতো জটলা পাকিয়ে দাঁড়িয়ে থাকে এই অবৈধ অটোরিকশাগুলো। তারা বাস, প্রাইভেট কার, বাইকের যাত্রাপথ আগলে রাখে মোড়ের মাঝখানে যাত্রী তোলে। একটি ভিআইপি রোডে যখন ধীর গতির 10টি অটোরিকশা লেনের নিয়ম ভেঙে ঢুকে যায়, তখন পুরো শহরের রক্ত সঞ্চালন যেন থমকে যায়। যানজট তখন আর সমস্যা থাকে না, হয়ে ওঠে এক হিসাব। এবারে সবচেয়ে ভয়ঙ্কর দিকটি নিয়ে আলোচনা করি চলো। তারা কিভাবে আমাদের 4000-এরও বেশি টাকা হাওয়ায় ভাসিয়ে দিচ্ছে। বর্তমানে দেশে যখন এক একটি মেগাওয়াট বিদ্যুতের জন্য হাহাকার করছে, তখন পর্দার আড়ালে চলছে এক মহালুটপাট। 20 লাখ অটোরিকশা প্রতিদিন প্রায় 800 মেগাওয়াট বিদ্যুৎ গিলে খাচ্ছে। অবাক করা বিষয় হলো, এই বিশাল পরিমাণ বিদ্যুতের প্রায় পুরোটাই আসছে অবৈধ হুকিং বা চুরির মাধ্যমে। অন্ধকার গ্যারেজগুলোতে যখন এই টেসলাগুলো চার্জ হয়, তখন সরকারি মিটারের চাকা আর ঘোরে না। হিসাব বলছে সরকার প্রতি বছর প্রায় 4000 কোটি টাকার রাজস্ব হারাচ্ছে এই বিদ্যুৎ চুরির আর লাইসেন্সবিহীন বাণিজ্যের কারণে। এখানেই চলে আসে আবার সেই অদৃশ্য সিন্ডিকেটের কথা। চলেন, এতক্ষণ তো আমরা আলোচনা করলাম সমস্যা নিয়ে, এবারে আমরা একটু এর সমস্যার সমাধানের গোড়ায় আঘাত করি। আমরা মাঝে মধ্যেই দেখি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাস্তায় অটোরিকশা আটক করছে, জরিমানা করছে, কিন্তু এত কিছু সত্ত্বেও প্রতিদিন শত শত নতুন অটোরিকশা ঠিকই রাস্তায় নামছে। কিন্তু কেন? কারণ এর উৎপাদন বা অ্যাসেম্বলিং পয়েন্টগুলো এখনো সচল, সেখানে কেউ কোনো ধরনের উদ্যোগ নিচ্ছে না। ঢাকার ধোলাইখাল থেকে শুরু করে কামরাঙ্গীর চর অলিগলিতে গড়ে ওঠা এসব অবৈধ কারখানাগুলোতে প্রতিদিন শত শত রিকশাকে অটো রিকশায় রূপান্তর করা হচ্ছে। যদি এই উৎপাদন উৎস বা সোর্সগুলো বন্ধ করা না যায়, তবে রাস্তায় পুলিশ নামিয়ে কোনো লাভ হবে না। সাপের লেজে আঘাত না করে আঘাত করতে হবে ঠিক মাথায়। অবৈধ মোটর আর ব্যাটারির আমদানিতে কঠোর নিয়ন্ত্রণ এবং স্থানীয় অবৈধ ওয়ার্কশপগুলো সিলগালা করাই হতে পারে প্রথম ও প্রধান পদক্ষেপ। এছাড়াও বর্তমানে যেসব গাড়ি রাস্তায় রয়েছে, সেগুলো মেইন রাস্তায় ওঠা থেকে বিরত রাখতে হবে। হ্যাঁ, তবে এসব গাড়ি যে আমাদের একদমই উপকারে আসছে না, ব্যাপারটা তা না। আমরা নিয়মিতই ব্যবহার করছি এসব গাড়ি। তবে সরকারের উচিত নির্দিষ্ট কাঠামো, ডিজাইন, ব্রেকিং সিস্টেম, চালকের লাইসেন্স ইত্যাদি বিষয় নিশ্চিত করার পরেই একটি গাড়িকে রাস্তায় নামতে দেওয়া। এছাড়াও রাস্তায় তাদের নিয়ন্ত্রণ করার জন্য দরকার যথাযথ আইন। সবশেষে বলতে চাই, রাজপথ আসলে কোনো এক্সপেরিমেন্টের জায়গা নয়। বাংলার টেসলা হয়তো লক্ষ মানুষের আয়ের উৎস, কিন্তু এটি কোটি মানুষের বিরক্তি আর বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে। সময় এসেছে এই বিশৃঙ্খলাগুলোকে শৃঙ্খলার শেকলে বাঁধা। সবার আগে উৎপাদন বন্ধ করতে হবে, তারপর নির্ধারণ করতে হবে সঠিক রুট। নয়তো এই তিল তিল করে গড়ে তোলা তিলোত্তমা ঢাকা একদিন 3 চাকার দানবের নিচেই পিষ্ট হয়ে যাবে। এই ছিল দ্য ইনক্লুসিভের আজকের আয়োজন। আমাদের ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ করছি। আর হ্যাঁ, রাস্তায় চলাচল করার সময় চোখ কান খোলা রেখে চলাচল করুন। বলা তো যায় না কখন কোন দিক থেকে টেসলা এসে আপনার গায়ের উপরে তুলে দেয়।